হয়েছে। গত 17 বছর স্বৈরাচার নামে এক কালো বাংলার বুকের উপর চেপেছিল। বাংলার মানুষের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, চলাফেরার স্বাধীনতা ছিল না, মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব কেউ নিরাপদ ছিলেন না। সব জায়গায় একটা ত্রাহি অবস্থা ছিল। তাদের পক্ষের কথা গেলে ছেড়েছি, তাদের পক্ষের বিপক্ষে গেলে তাদেরকে কারাগারে করা হয়েছে, ইভেন তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, দেশ থেকে গায়েব করা হয়েছে, আয়না ঘরের মধ্যে ভুতুরে জায়গায় নিক্ষেপ করা হয়েছে। এগুলি বারবার বলতে হবে, আগামী প্রজন্মের কাছে বারবার তুলে ধরতে হবে। কারণ এই জুলাই তৈরি হয়েছে শুধু হাসিটাকে তাড়া করার জন্য নয়, জুলাই তৈরি হয়েছে স্বৈরাচারের দ্বারা টিকে হওয়ার জন্য। বাংলার জমিনে যুব সমাজের টিকে থাকতে আর নতুন কোন স্বৈরাচার যেন মাথা চাড়া দিতে না পারে, আমাদেরকে শক্তিশালী ভূমিকায় অবতীর্ণ হতে হবে। জুলাই আসবে, আবার জুলাই যাবে, প্রত্যেক বছর জুলাই আসবে। আমরা যদি 24 জুলাইয়ের চেতনা যদি ভুলে যাই, নতুন আবার সেই হাসিনার প্রতাপটা আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। আমরা কোনো কিছুতেই কোনোভাবে এই বীর বাঙালি বীর সন্তানেরা, এই যুবকেরা আর কখনো স্বৈরাচার বাংলাদেশ আমরা হতে দেব না। যারা জুলাই শহীদ হয়েছে তাদের রক্ত হবে, যারা মুম্বাই হয়েছে তাদের রক্ত হবে, এবং পরবর্তীতে জুলাই বাস্তবায়ন তাদেরকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী কিছু কাজ বা ইতিবাচক এটাকে প্রশংসা করি আমরা। তবে মনে রাখবেন, গতকাল সর্বশেষ হাইকোর্টের পূর্ববর্তী রায়কে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রেখে গণভোটকে বৈধতা দিয়েছে। সংবিধানে গণভোট রয়েছে, আর গণভোটের বাস্তবায়ন আমরা আগামী দিনে জুলাই সনদের মাধ্যমে দেখতে চাই। ইনশাআল্লাহ আজকের এই দুর্বলতা আপনার নেতৃত্বে এবং আপনার নির্দেশনার মাধ্যমে আগামী দিনের যুব সমাজের হাত ছাড়িয়ে আজকের প্রতিজ্ঞা করছি, অচিরেই অতি দ্রুত আমাদের জামালপুরের যুব আন্দোলন কেন বেরোবার বিক্রি হয়। আমরাও আপনার নেতৃত্বে পরামর্শে আগামী দিনের যুব আন্দোলনকে সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম করে আগামী দিনের বড় করে আমরা এখন দুর্বল, কাজের স্পৃহা আমাদের কম। তোমরাই সেই 52 ভাষা কেড়ে নিয়েছে, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমরা জাগলেই বাংলাদেশ আবার জাগবে এবং